হ্যালো বন্ধুরা, ভিলেজ ইন্ডিয়ান ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও। এই পুরনো যে মন্দিরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ব্রিটিশ আমলের। এর বয়স প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিব মন্দির। অপর যে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এই যে অ্যাসবেস্টর গুলো লাগানো আছে, এগুলো বর্তমানে সংস্কার করা হয়েছে, যার কারণে এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অক্ষত। The next day. এই ব্রিজ আজ মনে হয় এমনি চলাফেরা হচ্ছিল শুরু করে রাখতে করে 2 বছর মতো। 2 বছর হয়েছে, তাই তো। দেখতে পাচ্ছেন নলগোড়া ব্রিজ। তো ব্রিজের নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি। একদম যে নদী, নৌকো ও হচ্ছে ট্রলার দাঁড়িয়ে রয়েছে। যারা মৎস্যজীবী, যারা মাছ হচ্ছে কি যারা ধরে থাকে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও আরেকটি আমি আপনাদেরকে জিনিস দেখাবো। এই ব্রিজের আগেকার কথা বলছি। বর্তমান যখন ব্রিজ হয়ে গেছে, যার কারণে যানবাহন এবং মানুষের চলাচলের জন্য যে ব্রিজটি হয়ে আছে সেটা সুব্যবস্থা রয়েছে। তো বর্তমানে হয়ে গেছে, তবে অতীতের কথা আমি আপনাকে বলছি। অতীতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। এই যে হচ্ছে কি পোর্টটি দেখতে পাচ্ছেন, এই পোর্টটি হচ্ছে কি একসময় ব্যবহার করা হতো নৌকার জন্য। যারা এপার থেকে ওপারে যায় তাদের জন্য হচ্ছে কি বিশেষ ভাবে হচ্ছে কি নৌকো থাকতো, সেটা এ মাথা থেকে ওদিকে হচ্ছে কি পারি পার করার জন্য। অপর যে সাইডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাবো, আপনারা দেখতে পারবেন। তো আমি চলেছি সেই জায়গায়। বর্তমানে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের ধ্বংসস্তূপ বা ভেঙেই পড়েছে। এক কথায় এটা হচ্ছে কি ব্যবহার করা হয় না বলে এটা ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে। তো এই জায়গাটা, এটা অ্যাকচুয়ালি এটা টিকিট কাউন্টার। এই কাউন্টারটা কেরা, যারা হচ্ছে কি মানুষ এই পার দিয়ে যখন ওই পারটাই হতো, তার জন্য আগে হচ্ছে কি টিকিটের শরণাপন্ন করতে হতো বা টিকিট কাটতে হতো। সেই টিকিট কাটার পরে ওই আগে যেটা দেখিয়ে গেছিলাম যে জেটিঘাটা, ও এই একটা জেটিঘাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটো জেটিঘাটার মানুষ এখানে এসে হচ্ছে কি এখানে আসতো, এসে হচ্ছে কি এই পার দিয়ে ওপারে হচ্ছে কি পারাপার হতো। যারা হচ্ছে কি পারাপার হতো তারা এই পার দিয়ে ওপারে যেত। সুন্দরবন সংলগ্ন যে এলাকা বা হচ্ছে কি সুন্দরবনের উপকূলে যে মণি নদীর তীরে অবস্থিত যে জঙ্গলবিহীন এলাকা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলবিহীন এলাকা সুন্দরবনের উপকূলে আমরা দাঁড়িয়ে আছি। বলে রাখি যে নলগোড়ায় আমরা এসেছি। এই যে হচ্ছে কি বন জঙ্গল দেখতে পাচ্ছেন বা জঙ্গলবিহীন এলাকা, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বাঘের উপদ্রব আছে। শীতের মৌসুমে এখানে সচরাচর বাঘ দেখা যায়, যার কারণে মানুষ ঠিক মানে শীতকালে এখানে হচ্ছে কি মানুষের আনাগোনা বা মানুষের আসা যাওয়াটা খুব কম। যার কারণে আমি হচ্ছে কি বিশেষ কোনো মানুষ বা বিশেষ কোনো ব্যক্তি দেখতে পাচ্ছি না। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, আমরা জঙ্গলবিহীন এলাকা আপনারা হচ্ছে কি ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন যে কতটি হচ্ছে কি ঝুঁকিপূর্ণ বা কতটি ভয়াবহ। আপনারা গাছগুলি দেখলেই বুঝতে পারবেন এক কথায়। বা হচ্ছে কি আমরা হচ্ছে কি যে পুরো নদীর চরে বা নদীর হচ্ছে কি নিকটে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা বেশিক্ষণ থাকছি না, কারণ হচ্ছে বেশি নিরাপদ বলে মনে করছি না। যার কারণ আমরা অবশেষে চিন্তা ভাবনা করলাম যে উপরে উঠে যাব। তো আমরা অবশেষে উঠে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাঘের খুব উপদ্রব বলে রাখি। আপনারা দেখুন, প্রচুর জঙ্গল, এই জঙ্গলবিহীন এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বন জঙ্গলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। গাছ রয়েছে ও ছোট ছোট গাছগুলো, যেগুলো হচ্ছে কি মানে নদীর জল যেহেতু নোনা, যার কারণে হচ্ছে কি মারা গেছে। তো আমি আপনাদেরকে পুরোটি দেখানোর চেষ্টা করছি। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন একটি যে লঞ্চ বা যেগুলো ট্রলার বলা হয়, যারা মৎস্যজীবী তারা ছেড়ে চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে কি বসে আছি আর একটি নৌকায়।
সেই নৌকায় বসে আমি ভিডিওটি ধারণ করছি বা ভিডিওটি শুট করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষভাবে এই বাঁশ রয়েছে বা হচ্ছে কি জালগুলি আপনারা দেখতে পাচ্ছেন। যারা মৎস্যজীবী, যারা মাছ ধরে থাকে, তারা এই নৌকো বা হচ্ছে কি এই যে হচ্ছে কি ছোট নৌকোটি ব্যবহার করে, হচ্ছে কি বাঁশ ও হচ্ছে কি জালগুলি ব্যবহার করে। সাইডে আপনারা দেখে গেলেন জঙ্গলবিহীন এলাকা বা জঙ্গলগুলি আপনাদের দেখালাম। দেখতে পাচ্ছেন এখানে বাঘের খুব উপদ্রব রয়েছে, যার কারণে আমরা হচ্ছে কি নিরাপদ জায়গায় এসে আমরা ভিডিওটি শুট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রলারটি ছেড়ে দিয়েছে, সেই ট্রলারটি চলে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন গাইস, ট্রলারটি যাচ্ছে কত সুন্দরভাবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে নলগোড়া ব্রিজে, আপনারা দেখুন যে নলগোড়া ব্রিজের নিচে যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এটা সংস্কার হচ্ছে বা হচ্ছে মেরামতের কাজ চলছে। যেহেতু আমি দেখানোর চেষ্টা করব, আপনারা দেখলেই বুঝতে পারেন যেহেতু মেরামতটা কেমন ভাবে করছে। বা দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে কি কাঠ দিয়ে হচ্ছে কি ঠেলা দিয়ে রেখে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বা যেগুলো হচ্ছে কি যেগুলো চিপ রয়েছে, এগুলো হচ্ছে কি মেরামত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রঙের কাজ চলছে, এখনো যদিও রং হয়নি, যার কারণে রং করার জন্য যেহেতু ঠেলা দিয়ে উঁচু করে রেখেছে। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বলা হয় মিনি নৌকা। এই মিনি নৌকা দিয়ে হচ্ছে কি যারা হচ্ছে কি মৎস্যজীবী, এক বা দুজন, এর বেশি মানে মানুষের হচ্ছে কি বহন করে না। কেবলমাত্র এটা হচ্ছে কি মৎস্যজীবী যারা হচ্ছে কি ধরে থাকে, তারা এই হচ্ছে কি ছোট যে মিনি নৌকা এটা ব্যবহার করে থাকে। তো উপরের ভিউটি আপনারা দেখুন, ব্রিজের উপরের ভিউটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নলগড়ার যে ব্রিজটি দেখতে পাচ্ছেন অনেক পুরনো ও এটা হয়েছিল, কেননা যদিও এই ব্রিজটি 2 থেকে 3 বছর হচ্ছে, এটা বর্তমানে এখন মানুষ ও যানবাহন চলাচল করছে। তো বর্তমানে এখন নদী যারা হচ্ছে কি মানুষের যানবাহন চলাচল নিচ দিয়ে এখন বর্তমান করে না, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে হচ্ছে কি যানবাহন চলাচল করে। তো এই যে হচ্ছে কি ব্রিজটি আমি ঠিক নির্ধারিত বলতে পারছি না, বা আপনাদের সামনে হচ্ছে কি তুলে ধরার চেষ্টা করতে পারছি না। তো এই যে হচ্ছে কি ব্রিজটি হচ্ছে কি নির্মাণ হয়েছে বা ব্রিজটি হচ্ছে চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি। এটা সম্ভবত 1 থেকে 1.5 বছর হয়েছে এটা ব্রিজটি চালু হয়েছে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে দিয়ে চলাচল করছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। ভালো 3-4 দিন করে নিয়ে গেছে। এই মাঠ বর্তমানে আপনারা মাঠ দেখতে পাচ্ছেন, এটা অতীতে এটাকে মাঠ ছিল না, এটা ছিল একটা ঝিল, বড় ঝিল। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যেটা মাঠ হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে অতীতে ছিল এটা ঝিল। দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে মন্দির রয়েছে, অনেক পুরনো মন্দির। সুন্দরবন এলাকার মানুষের যে দৈনন্দিন জীবন, কৃষি কাজ করে থাকে বা বিভিন্ন কাজ করে থাকে, সেই সব বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে আমি চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। এটা খাল, এটা নদী নয়, এটা খাল। এটা হচ্ছে কি খেলা হচ্ছে
এটা বনেরই গাছ, এটা গাব গাছ বলা হয়। বনের যে গাছটি রয়েছে এটা গাব গাছ। এটা অনেক পুরনো, ব্রিটিশ আমল থেকে এই গাছটি রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের গাছ ও পুরনো মন্দির। মন্দিরটি যেহেতু এখন সংস্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন। গাব গাছটি অনেক পুরনো, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।